ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসার দৈনিক ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। করতে হলে শৃঙ্খলা, ভালো পরিবেশ আর বয়সভিত্তিক কৌশল দরকার। নিচে সহজ ও কার্যকর নিয়মগুলো দিলাম, যা প্রতিদিন অনুসরণ করা যাবে। 1 নম্বর নিয়ম হচ্ছে ক্লাস শুরু করার নিয়ম। ছাত্রছাত্রীদের লাইনে দাঁড় করানো, ছোট দোয়া ও দুরুদ পড়ানো, হাজিরা নেওয়া, আগের দিনের পড়া 5 মিনিট রিভিশন করানো। তারপরে 2 নম্বর হচ্ছে বসার ব্যবস্থা। নার্সারি কেজি সামনে বসবে, বড় ক্লাস পিছনে বসবে, দুর্বল ছাত্র সামনে বসবে। দুষ্টুদের আলাদা না করে নজরের মধ্যে রাখবেন। 3 নম্বর হচ্ছে সময় ভাগ। প্রতি পিরিয়ড 30 মিনিট থেকে 40 মিনিট হলে ভালো। 5 মিনিট রিভিশন, 20 মিনিট নতুন পড়া এবং 10 মিনিট প্র্যাকটিস, 5 মিনিট প্রশ্ন উত্তর। 4 নম্বর হচ্ছে বয়সভিত্তিক পড়ানো কৌশল। নার্সারি কেজি ছড়া, গল্প, ছবি দিয়ে পড়ানো, একটানা বেশি সময় নয়, বারবার মুখে পড়ানো। 25 মিনিট থেকে 30 মিনিট ক্লাস নির্ধারণ করতে হবে। ক্লাস 1 থেকে 3 বা ক্লাস 1 থেকে 3 পর্যন্ত বোর্ডে লিখে বোঝানো, দল করে পড়ানো, প্রশ্ন করে মনোযোগ আনা। ক্লাস 4 থেকে 5 অর্থসহ কোরআন, কায়দা, নোট লিখানো, ছোট টেস্ট নেওয়া। 5 নম্বর শৃঙ্খলা রাখার নিয়ম। মারধর নয়, ভালো কাজের জন্য প্রশংসা করা, নিয়ম ভাঙলে সতর্ক করা, নাম লিখে রাখা, ক্লাস শেষে বুঝিয়ে বলা। 6 নম্বর নিয়ম হচ্ছে ক্লাসে মনোযোগ বাড়ানোর উপায়। হঠাৎ প্রশ্ন করা, নাম ধরে ডাকানো, গল্প দিয়ে বোঝানো, মাঝে মাঝে দাঁড় করিয়ে পড়ানো। 7 নম্বর হোমওয়ার্ক ও মূল্যায়ন। প্রতিদিন ছোট কাজ দিতে হবে, পরদিন চেক করতে হবে সেই মূল্যায়ন বা বাড়ির কাজ। সপ্তাহে 1 দিন রিভিশন, মাসে 1 বার পরীক্ষা নিতে হবে। 8 নম্বর নিয়ম হচ্ছে শিক্ষক আচরণ ধৈর্যশীল হওয়া, হাসি মুখে কথা বলা, শিক্ষককে হাসি মুখ নিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে। সবার দিকে নজর রাখা, আল্লাহর ভয় ও ভালোবাসা শেখানো, নানান গল্পের, ইসলামিক ছোট গল্পের মাধ্যমে তাদেরকে আল্লাহর ভয় ভীতির দিকে নিয়ে আসা। ক্লাস শেষের নিয়ম, ক্লাস শেষে দোয়া পড়ানো, কালকের কাজ বুঝিয়ে দেওয়া, কালকে কি পড়া থাকলো সেই পড়াটা দাগ দিয়ে দেওয়া অথবা তাদেরকে বুঝিয়ে দেওয়া। লাইন করে বের হওয়া, লাইন করে বের করা। শেষ টিপস, বাচ্চাদের বন্ধু হয়ে পড়ানো, বাচ্চাদের সাথে বন্ধুত্বসুলভভাবে আচরণ করে পড়াতে হবে, তাহলে বাচ্চারা ভয় পাবে না এবং তাতে অনেক রেজাল্ট ভালো আসবে। প্রতিদিন এই রুটিন রাখুন। ভয় নয়, ভালোবাসা শেখানো। আপনি একজন শিক্ষক, আপনি ছাত্রদেরকে কন্ট্রোল করবেন ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে, এবং ক্লাসে হাসি মুখে অ্যাটেন্ড করবেন এবং তাদেরকে সুন্দরভাবে আদব শিক্ষা দেবেন। নিশ্চয় তারা চুপচাপ আপনার কথা শুনবে এবং পড়ার দিকে মনোযোগ দেবে। আশা করছি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।